কোনো কাজই ছোট নয়, ছোট সে যে কাজকে ছোটভাবে অহেতুক বিদ্রূপ করে। এখানে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এই বাইকটি বিভিন্ন জায়গায় হাটে বাজারে ঘুরে ফিরে বাচ্চাদের খেলনা জিনিস এবং বেলুন বিক্রি করে দৈনিক ইনকাম করেন ২,০০০ থেকে প্রায় ২,৫০০ টাকা। ইসলামে হালাল রুজি অর্জনকেই বড় করে দেখা হয়, কোনো নির্দিষ্ট পেশাকে নয়। হালাল পন্থায় মুমিনের শ্রম ঘামে অর্জিত সম্পদই শ্রেষ্ঠ সম্পদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কোন ধরনের উপার্জন উত্তম ও শ্রেষ্ঠ। তিনি উত্তরে বলেছিলেন ব্যক্তির নিজ হাতে কাজ করা এবং সৎ ব্যবসা। যুগে যুগে সব নবী রাসূলেরই কোনো না কোনো পেশা ছিল, তারা অন্যের উপর নির্ভরশীল হতেন না, কোনো কাজকে ছোট করে দেখতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যত নবী প্রেরণ করেছেন সবাই মেষ চড়িয়েছেন। সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, আপনিও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আমিও। আমি নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াতাম। আদম আলাইসাল্লাম, লুত আলাইসাল্লাম ও ইউনুস আলাইসাল্লাম চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেছেন। হযরত শীস আলাইসাল্লামও ছিলেন একজন কৃষক। তার পুত্র মাহলাইল সর্বপ্রথম গাছ কেটে জ্বালানি কাজে ব্যবহার করতেন। ইদ্রিস আলাইসাল্লাম কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। একদল পণ্ডিত মনে করেন হিকমত ও জ্যোতির্বিদ্যার জন্ম ইদ্রিস আলাইসাল্লামের সময়ই হয়েছিল। নূহ আলাইসাল্লাম ও জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন কাঠমিস্ত্রি। হুদ আলাইসাল্লাম জীবিকা নির্বাহ করতেন ব্যবসা ও পশুপালন করে। সালেহ আলাইসাল্লামের পেশাও ছিল ব্যবসা ও পশুপালন। ইব্রাহিম আলাইসাল্লাম, শুআয়ব আলাইসাল্লাম, হারুন আলাইসাল্লাম, আইয়ুব আলাইসাল্লাম, জুল কিফল আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম, ইয়াস আলাইসাল্লাম, ইলিয়াস আলাইসাল্লাম পশুপালন করতেন। ইসমাইল আলাইসাল্লাম পশু শিকার করতেন। দাউদ আলাইসাল্লামের পেশা ছিল যুদ্ধ অস্ত্র, লৌহবর্ম ও দেহবস্ত্র প্রস্তুত করা। সুলাইমান আলাইসাল্লাম ছিলেন সমগ্র পৃথিবীর শাসক ও নবী। মুসা আলাইসাল্লাম ছিলেন একজন রাখাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সফল ও সৎ ব্যবসায়ী। তিনি ছোটবেলায় ম্যাচ চড়িয়েছেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে এক লোক তাচ্ছিল্য ভঙ্গিতে বলেছিলেন, মিস্টার লিঙ্কন, আপনার ভুলে যাওয়া উচিত হবে না যে আপনার বাবা আমার পরিবারের জন্য জুতা তৈরি করত। উত্তরে তিনি বলেছিলেন, স্যার, আমি খুব ভালো করে জানি আমার পিতা আপনার পরিবারের জন্য জুতা তৈরি করতেন। শুধু আপনার কেন, এখানে এরকম অনেকেই আছেন যাদের পরিবারের জন্য বাবা জুতা তৈরি করতেন। জুতা তৈরিতে তিনি ছিলেন একজন জিনিয়াস। তিনি এমন এক অদ্ভুত নির্মাতা ছিলেন যে আজ পর্যন্ত তার নির্মাণ নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি বা কেউ অভিযোগ করেনি। আপনার কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে বলুন, আমি আপনার জন্য আরেক জোড়া জুতা তৈরি করে দেব। আমি নিজেও জুতা বানাতে পারি। লিঙ্কন আরো বলেন, কোনো কাজ ছোট নয়, ছোট সে যে কাজকে ছোট ভেবে অহেতুক বিদ্রূপ করে। সুতরাং পেশাকে ছোট করে দেখা উচিত নয়।